হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের মেকানিক্স বইয়ের যেই বইটির দ্বিতীয় অধ্যায়ের বস্তু তলীয় এবং দ্বিমাত্রিক গতির আমার এই বইয়ের উদাহরণ 4 নাম্বার যে প্রশ্নটা আছে এর আই নাম্বারটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আই নাম্বার অঙ্কটা আমি সলভ করে দিচ্ছি। আশা করি তোমরা ক্লাসটা দেখলে পুরো যে ক্লাসটা বা পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবা। সো লক্ষ্য করো, এখানে আমার উদাহরণ 8-এ বলছে কি যে কেন্দ্রমুখী বলের প্রভাবে আই নম্বরে বলছে r⁴n সমান a⁴n আর cos n থেটা। 2 নম্বরটা তত একটা গুরুত্ব না, জাস্ট আমি আজকে শুধুমাত্র আই নম্বরটাই সলভ করব। বলেছে এর বক্ররেখাদ্বয় বর্ণিত হলে বলের প্রকৃতি নির্ণয় করতে হবে। আমার এখান থেকে বলের প্রকৃতিটা বের করতে হবে। সো দেখো, এই যে এখান থেকে শুরু আই নম্বরে তাহলে দেওয়া আছে কি আমার r⁴n সমান an cos n থেটা। কেমন? এখন এখানে এই যে আর সমান 1/un, এই যে আমি পাশে লিখে দিয়েছি, এই লাইনটা থেকে এই লাইনটা কীভাবে আসলো সেটা যদি তোমরা বোঝো, দেখো তো আর সমান এখানে কি ইউ সমান 1/r ধরে, এটা কিন্তু আমরা ধরছি, তাহলে আর সমান কি হবে 1/u। তাহলে এই যে এখানে আর আছে ওখানে আমরা কী বসাই দিব 1/u। তাহলে দেখো তো আর এর জায়গায় যদি 1/u বসাই, এর উপরে কি আছে এন আছে, তাহলে এনটা ওই ওয়ানেরও চলে যায় আবার ইউ এর পাওয়ারে চলে যায়। তাহলে আমরা কি জানি ওয়ানের পাওয়ার যা হোক না কেন তার মান কত হয় 1 হয়। তার জন্য কিন্তু এখানে শুধুমাত্র 1 আছে। অনেকে ভাবতে পারো যে ওয়ানের পাওয়ার তো এন ছিল, তাহলে কেন 1 হলো? আমরা জানি যে ওয়ানের পাওয়ার যাই হোক না কেন তার মান 1ই হয়, কারণ এন থাকলেও তো এনের কিছু মান থাকে, যেমন 1 2 3 যাই বসাই না কেন যার মান 1ই থেকে যায়। তার জন্য কিন্তু এখানে কি আমরা কি বসিয়েছি 1 বসিয়েছি। আশা করি আমি তোমাদের এটা মানে 1-এর বিষয়টা পুরো বোঝাইতে পেরেছি। সো এখন দেখো নিচে হচ্ছে ইউএন ছিল আর এখানে an cos n থেটা যা ছিল আমি কি রেখে দিলাম। এখন একটু লক্ষ্য করো যে আমি যদি এখান থেকে এরা ডিরেক্ট এখান থেকে সেক এন থেটা বের করছে, তাই না? এখন এই সেক এন থেটা বের করার আগে আমরা যদি জাস্ট একটু বিষয় লক্ষ্য করি যে এখানে আমরা লাস্ট পেয়েছিলাম কি যে 1/un সমান en cos n থেটা। এখন আমার এই যে ইউএনটাকে তুলতে হবে, তাহলে ইউএনটাকে যদি তুলতে যাই উভয় সাইডে ইউএন দ্বারা ভাগ করলে এখানে কি থাকে 1 থাকে, তাহলে এখানেও ইউএন an cos n থেটা। ক্লিয়ার? তাহলে এই যে cos n থেটাকে আমি জাস্ট এই পাশে নিয়ে আসবো, তাহলে 1 কি হচ্ছে cos n থেটা সমান এখানে ইউএন an থেকে যায়। তাহলে বাচ্চারা লক্ষ্য করো তো cos n থেটা সমান আমি কি লিখতে পারি সেক n থেটা সমান এখানে ইউএন an। এই লাইনটা কি আমি পেয়েছি না? তাহলে এরা ডিরেক্ট এই লাইনটা এখানে এই যে সেক এন থেটা সমান an un, কিন্তু এটা আমি কিন্তু পুরো কিভাবে আসছে সেটা তোমাদের বোঝাইলাম। ক্লিয়ার? তাহলে এখন লক্ষ্য করো যে an un ওই যে মানে এই লাইনটা চলে আসছে, মানে ইউএন দ্বারা গুণ করলে তাহলে cos n থেটা সমান 1, এটা তো আমরা লিখতে পারি, তাই না? মানে ওখান থেকে মানে এটা তো এইখান থেকে কিন্তু আমরা এখানে আসছিলাম, তাহলে ওই লাইনটা আবার চলে আসছে। এখন এই যে লাইনটা আছে এই লাইনটার উভয় পক্ষকে লন দ্বারা গুণ করব। কেমন? তাহলে এখানে লক্ষ্য করো, এখানে যদি লন দ্বারা গুণ করা হয় তাহলে লন a⁴n যার মান কি হবে n লন এ, তার জন্য কিন্তু n লন এ লিখেছি। গুণ সম্পর্কে তাহলে অবশ্যই এখানে প্লাস হবে, তার জন্য এখানে প্লাস। তাহলে লন un যদি না হয় তাহলে n লন u, তার জন্য কিন্তু n লন u হয়েছে। ক্লিয়ার? আর cos n থেটা, তাহলে এখানে লন n থেটা cos n থেটা আমি রেখে দিলাম সমান লন 1 এর মান 0, তার জন্য এখানে 0 হয়ে গিয়েছে। ক্লিয়ার? এখন থেটা এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তার মানে এটাকে অন্তরীকরণ করতে হবে থেটা এর সাপেক্ষে। তাহলে দেখো তো এখানে যদি অন্তরীকরণ করি n থেকে গেল, লন এ কে অন্তরীকরণ করলে লন এ, তাই না? এখানে লন এ কে যদি আমরা অন্তরীকরণ করি এটা তো ধ্রুবক, তাহলে এই পুরোটা কি 0 হয়ে যায়, আর 0 এখানে আমি লিখি নাই। পরবর্তী লাইন দেখো এই যে n ছিল n, এই nটা লন ইউকে অন্তরীকরণ কি করলে কি হয় 1/u, ওই যে 1/uটা কিন্তু এখানে ওই যে n এর নিচে চলে আসছে। ক্লিয়ার? আর যে ইউ থাকে ইউকে du/d থেটা থাকে, আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এখানে। প্লাস এখানে লন cos n থেটা, তাহলে এটাকে dx করলে 1/cos n থেটা 1/cos n থেটা, আবার cos n থেটাকে dx করলে মাইনাস সাইন n থেটা, আবার n থেটাকে dx করলে কি হয় শুধুমাত্র n হয়, তার জন্য n। আর এখানে 0কে 0 dx করলে একই থাকে। এখন লক্ষ্য করো যে
মাইনাস সাইন এন থেটা যদি এর উপরে চলে আসে অবশ্যই উপরে চলে আসবে, তাহলে এখানে কী হয় মাইনাস ট্যান এন থেটা। তাহলে এখানে ডিইউ বাই ডি থেটার যদি মান আমরা ডিরেক্ট বের করতে যাই, এই যে ডিইউ বাই ডি থেটার মানটা যদি ডিরেক্ট বের করতে যাই, তাহলে আমার এখানে কি ছিল, এই যে একটা এন ছিল, এন ট্যান এন থেটা, আর এন বাই ইউটা এই পাশে চলে আসলে এখানকার এই যে এনটা আছে আর এ পাশের এই এন 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 কেটে যায় কিন্তু, তাহলে থাকে ইউ ট্যান এন থেটা। ক্লিয়ার? আমি আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এটাকে আবার ডিডেক্স করব, তাহলে কি হয়ে যাবে ডি স্কোয়ার ইউ বাই ডি থেটা স্কোয়ার। তাহলে এখানে ডি ইউ বাই ডি থেটা ট্যান এন থেটা প্লাস আবার ইউটা রেখে দিতে হবে, ইউ এন ট্যান এন থেটাকে ডিডেক্স করলে কি সেক স্কোয়ার এন থেটা তার জন্য, আর এই যে এনটা আসছে এটা কিন্তু ওই এন থেটাকে আবার ডিডেক্স করলে এন আসে তার জন্য। এখন দেখো ডি ইউ বাই ডি থেটা, ডি ইউ বাই ডি থেটার মান আমরা কী জানি ইউ ট্যান এন থেটা, তাহলে ওই ইউ এন ট্যান থেটা আর এই ট্যান এন থেটা যদি গুণ করি তাহলে ইউ ট্যান স্কোয়ার থেটা এন থেটা হয়ে যায়, তার জন্য কিন্তু এটা হয়েছে প্লাস এখানে ইউ এন সেক স্কোয়ার এন থেটা ছিল রেখে দিলাম সমান এখানে যে ইউ এন থেটা ইউ ট্যান এন থেটা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস ওয়ান ট্যান স্কোয়ার থেটা, ওই যে ত্রিকোণমিতির সূত্র। তাহলে ইউটা যদি একবার সেক স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে যায় তাহলে ইউ সেক স্কোয়ার এন থেটা, আর পরে যে মাইনাস ওয়ান থাকে ইউটা ওয়ানের সঙ্গে গুণ করলে মাইনাস ইউ, তার জন্য প্লাস পরে যেটা ছিল এই যে সেটা রেখে দিল। এখন এটা তো ডি স্কোয়ার ইউ বাই ডি থেটা স্কোয়ারের মান, এই যে মাইনাস ইউটা আছে এপাশে নিয়ে আসলে কী হয়ে যাবে প্লাস ইউ হয়ে যাবে, আর এখান থেকে যদি আমি সেক স্কোয়ার এন থেটা কমন নাই, সেক স্কোয়ার এন থেটা কমন নেই, দেখবা যে ইউ এন প্লাস ওয়ান থাকে, ওখান থেকে আবার ইউ কমন নিলে এন প্লাস ওয়ান থাকে, তার জন্য কিন্তু এই লাইনটা চলে আসছে। এখন এই যে ইউ এন প্লাস ওয়ান এখানে রেখে দিয়েছি, এই যে সেক থেটার মান আমরা দেখো বের করেছিলাম এখানে, এই যে কোথায় সেক এন থেটার সমান এ টু দি পাওয়ার এন ইউ টু দি পাওয়ার এন, ওই মানটা কিন্তু এখানে বসাই দিয়েছে যে সেক এ টু দি পাওয়ার এন ইউ টু দি পাওয়ার এন, এর উপরে যে স্কোয়ার আছে যে স্কোয়ারটা এই, তাহলে এখানে ইউ ইন্টু এন প্লাস ওয়ান আর এ টু এন আর ইউ টু এন। এখন কী করবো উভয় পাশে এ পাশেও এইচ স্কোয়ার ইউ স্কোয়ার দ্বারা গুণ করবো, কেমন? তাহলে এখানে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার দ্বারা গুণ করলে ডি স্কোয়ার ইউ বাই ডি থেটা স্কোয়ার প্লাস ইউ থাকে, এখানেও যদি এইচ স্কোয়ার ইউ স্কোয়ার দ্বারা গুণ করলে এইচ স্কোয়ার আর হচ্ছে ইউ এন প্লাস ওয়ান, এখানে এ টু দি পাওয়ার টু এন ইউ টু এন প্লাস থ্রি থাকলো। তাহলে এই পুরো মানটা সমান আমরা এফ লিখতে পারি, এটা আমাদের সূত্র। তাহলে এফ সমান এইচ স্কোয়ার এন প্লাস ওয়ান এ টু এন প্লাস ইউ টু এন প্লাস থ্রি, তাহলে এটা হচ্ছে কি ধ্রুবক, তার জন্য এখানে ধ্রুবক ইউ টু এন প্লাস থ্রি রেখেছি। তাহলে এটা অবশ্যই বল সমান ধ্রুবক কোণ ইউ টু এন প্লাস থ্রি, আমাকে বল সমানুপাতিক ইউ টু এন প্লাস থ্রি, সুতরাং এখানে ইউ টু এন প্লাস থ্রি বা ওয়ান বাই আর টু এন প্লাস থ্রি এটা হচ্ছে সমানুপাতিক, জাস্ট এইটা হচ্ছে কি আমার উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো বা কোথাও কোনো সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।